এখানে কি করতেছো? দেখতেছেন না কি করি? আর আম্মেরে না কইছি মুখ বার তাইবেন না, মায় দেখলে একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাপরে এনে নাক জাগান কিনলে কি? আমি একটা জিনিস বুঝি না, এত সুন্দর একটা মাইয়া আর কপালে চড়ছে একটা দরজাল একটা মা, এই একই ঘরে কেমনি তুমি খাও? রে আমার জান ফাঁকিটারে সারাদিন খাটাইতে খাটাইতে কি করি হালাইছে, আক্তার কি করি হালাইছে, আরে কালা করে আছে। আও তুমি এদিকে, আমি একটু মাঝে দিই। আও আপনি দিয়ে দেবেন? আও আস্তে আস্তে। শোনো একটা কথা, তুমি যখন আমার ঘরে যাবা এই রুমের আমি মাঝে দিন, তোমার কোনো কষ্টই করা লাগবে না। তুমি দেখো, জানো লাবণ্য, তোমার জন্য আমি কত কি করতে পারি, তোমার আমি কতটা ভালোবাসি জানো? এই রাক্ষসের মহল থেকে তোমার আমি উদ্ধার করে নিয়ে যাইতে পারি। তোমার মা তো একটা রাক্ষস, ও তো একটা মহিলা না, আর নাহলে আমার এই জান পাখিটা দিয়ে এত কষ্ট করায়। আসলে হয়েছে কি, লাবণ্য তারিফে তিল মাছতে পারে না, এর লিগে আমি ওর একটু শিখিয়ে দিতে রাঙ্গা ছেড়ি না করে এখন বাড়তে লাবণ্য কইছে যে পুরো বলো বড় বড় পাকেশ মাছ আছে, পাকেশ মাছ আনি তুমি। পাইছি, আল্লাহ বাঁচাইছে ইজ্জত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদু? স্যার আপনি একজন শিক্ষক মানুষ, আপনার অনেক মান সম্মান আছে। আমরা গরিব হইলেও আমার অনেক মান সম্মান আছে। আপনার ছেলে রাকিব আমার মেয়েকে দিনে রাইতে ডিস্টার্ব করে, আপনি একটু বুঝাই। ওরে তো অনেক বুঝাইছি, কিন্তু বুঝ তো লয় না। সংসারটা ওর লেগে হ্যাস্ত ন্যস্ত হয়ে গেছে। পেনশনের যে টাকা পয়সা পাই এ দিয়ে সংসার চলে না। এখন বড় ছেলেও সংসারে টাকা পয়সা দিতে পারি না। তোমরা যেহেতু কইছো আরো বুঝামো দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে। বাবা, রাকিবের কথা শুনতে শুনতে তো অভিযোগ আমার কানে জ্বালামালা হয়ে গেছে। হয় রাকিব, সারাদিন কই আছিলি? বাবা তুমি আর কিছু বলবা? তুমি আর কি কবা? সারাদিন ছোটবেলা করো, ছোটবেলা বানাইছে একটা নেশা করো। তুমি এই স্কুলের সাবেক শিক্ষক, তোমার কোনো ইজ্জত নাই? তোমার ইজ্জত নাও থাকতে পারে, আমার আছে। সারাদিন তো ছোটবেলা করো, ছোটবেলার অভিযোগ শুনতে শুনতে কানটা জ্বালাপালা হয়ে গেছে। তোমার ইনকাম নাই, সংসারটা চলে আমার টাকায়। তোমার নেশাগার পোলার জন্য আমি সংসার আর 1 টাকাও দিতে পারবো না, মনে রাখো। তোরা এই হুনি কি আর কোন কপালে আসলে বাবা রাকিব বললা তো তোমার সামনে বড় বলায় কয়ে গেলে মঞ্জু কি আমার পেনশনের টাকা দিয়ে কি সংসার চলে? তুমি যদি ভালো না সংসার একটাও দেবে না। এমন বাবা যে জায়গায় যাই তোমার লইয়া আমার সব জায়গায় বেশ দিতে হইতে হয়। তুমি একটু বাবা ভালো হইতে পারো না? একটু ভালো হই বাবা, ভালো হইও। লাবণ্য, লাবণ্য, তুমি বাইরেও তাড়াতাড়ি, তোমার লাগায় কথা আছে। আজকে তোমার মায়ের আমি ভয় পাই না, তোমার মা আজকে আমারে ভয় পাইব। আরে তাড়াতাড়ি বাইরে। তুমি এত রাত রেখে নাইছো কেন মাতলামি করতে? তুমি জানো না এমনি তোমার নিয়ে বাসায় অনেক কাজ চলে। মায়ে যদি তোমার রেখে দিলে আস্থা রাখবে। যাও, নিয়ে এখনই যাও। আরে তোমার মায়ের আমি ভয় পাই না,
আরে আজকে প্রমাণ করে দেব, আজকে হইবে তোমার আর আমার পাগল পাগল প্রেম। সারা তুই আবার মোর বাড়িতে আইসো নেশা করিয়া কাইলে সারা শাশুমা আবার মোহর উপরে কথা। আমি নেশাখোর না, আমি মাতাল না, আসল মাতাল হয়েছে নাম নেই। আমরা দুইজন দুইজনারে ভালোবাসি, আর আমরা সবাই তারে কইয়া বেড়ান আমি নাকি আপনার ভাইয়ারে ডিস্টার্ব করি। আজ গইয়ার ফয়সালা করি আমি ছাড়মু, আমি হাইন্দে এক পাও লড়বো না। তুমি বাবা তুমি এরকম পাগলামি করো কেন? তুমি কি চাও? আমি কি চাই? আমি লাবণ্যকে বিয়ে। এত পাগলামি বাড়াবাড়ি করার আগে ফ্যামিলির বন্ধু বান্ধবকে জানাইতে হয়, নাইলে তোমার মান সম্মান কিছু থাকবে না। ছাড়া তুই জুতা দেখো, হ্যাঁ তুই জুতা দেখো মোর ছাড়া কিছু কয় না, তুমি বেরো না ছাড়া রে। ও বাকা নিজে তো একটা হাত বলো, তারপর পছন্দ হচ্ছে হাত বলো। আর রাঙ্গা ছেড়ে ঘরে গেছে, রাঙ্গা ছেড়ে ধরতে আছে। যাও ভাই ওকে আয় বলো ওকে এলা বললো তুই আর তুমি কি দেখো অল্প বয়সে বিয়ের ফুল পড়ছে, যা ছেড়ে আনতে ঘরে যা, মানুষ যে তো কিছু রাখলি না। ওহ মা, তুমি কি সিদ্ধান্ত নিয়েই নাছো সবসময় খালি খাচর খাচর করবো আমার লগে? মোর উপরে আবার কথা। ভাই সব দেখেন, আমার মাইয়া সবে মাত্র 8-9 উঠবে। আপনার পোলায় যে পাগলামি শুরু করছে তাতে আমার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি। আপনি এখান থেকে তাড়াতাড়ি আপনার ছেলে নিয়ে যান। চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা টাক পড়ে গেছে। চাকরি হয়েছে, বিয়ে করছি, এখন পর্যন্ত কিন্তু তোর ভাবির উড়েই আনি নেই। এর ভিতরে যদি তুই বিয়ের জন্য পাগলামি করো তাহলে মানুষ আমাকে সিসি করবে। তুই কি কও? আমি বিবাহ করি। রাখি ভাববো লাবণ্য একটু বড় হোক, তুমি তখন বর্তমানে বেকার, তুমি একটু চাকরি বাদা বাবা করো। আমি কথা দিলাম তোমারে আমি নিজের হাতেই বিয়ে করাম বাবা। সত্যি কইছো বাবা? সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইয়া। তুমি আমি ঘরছ কিসে? বারান্দা ছিল, বারান্দায় থাকবা। মা যদি দেখে একদম মেরে ফেলাইবো। আরে তোর তোমার কথা ভাবলাম, আইসি একটা কিছু কিছু দিয়ে আমি চলে গেলাম। দাঁড়াও না, খাইছো না? ওইটা দেখছো কি? ওই কি 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 রে ভিতরে ঠাস ঠুস শব্দ হয় কি? বোঝো না পিঠের উপরে তাল পড়তে আছে। ওর যে অভ্যাস আর ওর যে হাওড়ি, ওর পিঠে শিওর তালি পড়তে আছে। ভাই সুন্দর মেয়ে বিয়ে করতে আছে, তুই সিটে পিঠে তাল না পড়লে হয়? বুঝো কেমন তো না এই অবস্থা। সুন্দর মেয়ে বিয়ে করে দুই সিটে তাল পড়ুক, তাহলে বুঝবে কি মজাটা।
গেলি কোন সময়? আরে বন্ধু তুমি কইও না, হঠাৎ করে লাবণের কথা মনে পড়ে গেছে। ওর ভিতরে গেছি একটু চাকচুক করতে। হ্যাঁ, ওই যে ওই দরজাল যে মা আছে না, এটার সামনে ধরা খাইছি। আমারে নোয়াইয়া পিঠটা বাঁচিয়া কি ঠাস ঠুস করে যে দেশে। কি কস বন্ধু? বন্ধু, এর প্রতিশোধ কিন্তু লইতে হইব। এই দাঁড়াও বুড়ি সবাই, আসো তোমরা ভালো থেকে। হ্যালো ভিউয়ার্স, রাকিবের সাথে এত কিছু ঝামেলা হওয়ার পরও কি রাকিব বিয়ের জন্য অপেক্ষা করবে নাকি করবে না, না আরও ঝামেলা করবে, দেখতে পারবেন আমাদের নেক্সট এপিসোডে। আর সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।